হ্যাঁ, এটা আবাসিক হোটেল আর আপনি ঠিক জায়গায় এসেছেন। দেহ বিক্রি করা যায়, কিন্তু আপনাকে দেখে তো খুব ভালো মেয়ে মনে হচ্ছে। আপনি মনে হয় কলেজে পড়াশোনা করেন, তো আপনি এখানে কেন বুঝলাম না ঠিক। সেটা আমার পার্সোনাল বিষয়, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো না। এখানে করা যায় কিনা সেটা বলুন। উস্তাদ, আমরা এতদিন যেই মেয়ে খুঁজতেছিলাম ওইরকমই তো মেয়ে পাইছি। একটা কাজ করি, আমাদের রেগুলার কাস্টমার লিটু আছে না, ওর একটা ফোন দিই। তাই করি। হ্যালো লিটু উস্তাদ, আরে খাসা একটা হোটেলে বালাইছে। আরে যাতে চাইছিলেন 1 মাস পরে এরকম একটা বালাইছে, খালি মধু শরীর হইতে। আপনি কিন্তু টাকা বাড়াই দিবেন। শুনে, এই মালে কিন্তু রেট 10,000 টাকা পড়ছে। আপনি প্রথম কাস্টমার, তাদের এসে বলেন। এই শোনো, কাস্টমার কিন্তু আইতাছে, তোমারে 5,000 টাকা দিন, আর 5,000 টাকা এই হোটেল কর্তৃপক্ষ নিব। তুমি কি রাজি আছো দেখা ব্যবসা করবা? ঠিক আছে, সমস্যা নেই। খেলে সব হয়ে গেল, কলমটা দেখি। এন্টি করে মেনটা নাম এন্টি করে। এই যে 305 নাম্বার রুমে চলে যাবেন। আর পানি পড়ে লাগলে ফোন দিও, সব কিছু দিয়া। বাহ, কি চমৎকার! সত্যি তো, শালারা তো একদম ঠিক কথাই বলেছে। তুমি তো দেখতে একদম খাসা মাল। হ্যাঁ, স্কুল ছাত্রী মনে হচ্ছে। এর আগে আমি ছাড়া তোমাকে আর কেউ স্পর্শই করিনি। বাহ, তোমার চোখ দুইটা না একদম হরিণীর মতো, কিন্তু তোমার পুরোপুরি মুখটা না দেখলে না আমার একদমই ভালো লাগছে না। শোনা পাখি, তোমার এই মুখটা খোলো, তোমার ওই চাঁদ মুখটা আমি একটু দেখি। মুখ তো খুলবো, মুখটা না হয় একটু পরে খুলি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি কি এখানে রেগুলার আসেন? আরে তুমি তো কি কইতাছো আমার সোনা ময়না পাখি, আমি এখানে রোজই আসি। শুধু তুমি না, তোমার মতো হাজারটা পাখিরা এখানে নিয়ে এসে আমি আদর করি। আজকে তোমরা সেই আদরটা করবো। খুলো তো, এত কথা কিসের জন্য বলতেছো আমি তো কিছুই বুঝতেছি না। সুন্দর মুখটা আমার একটু দেখাও, পড়াটা জোড়াই যাক দেখি। আচ্ছা দাঁড়ান না, আপনি যে এখানে এরকম জায়গায় প্রত্যেকদিন আসেন, আচ্ছা আপনার বোন যদি এরকম জায়গায় আসে, আপনি সহ্য করতে পারবেন তো? আরে তুমি কি বলতেছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এত সুন্দর একটা সময়ে তুমি আমার মা বোনকে কিসের জন্য টাইনে নিয়ে আসতেছো বলো তো? দেখো, এই সমস্ত আদরের কথা বলো না। শোনো, তোমার যা রেট তার থেকে প্রয়োজন আমি ডাবল দেয়া দিব। তোমার এই মুখটা একটু দেখাও। ও আচ্ছা, আরে বোন তার হাত, তুই এই জায়গায়? আরে তুই এই সমস্ত জায়গায় কি করছিস? কেন ভাইয়া, তুমি আমাকে এখানে থেকে চমকে গেছো? তুমি নিজে প্রত্যেকদিন এইসব জায়গায় আসতে পারো, আমি আজকে এসেছি দেখে কি তোমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে? এই এই মুখে মুখে কেন তর্ক করছিস? এই দেখ, তুই এখানে কেন আসতে গিয়েছিস? এই তুই জানিস না এটা হচ্ছে আবাসিক হোটেল, এখানে তোর আসার শোভা পায় না। ও মাই গড, আমাদের পরিবারের মান সম্মান সবকিছু তো একদম ধুলোয় মিশিয়ে দিলি। ও, আজকে আমি এখানে আসছি বলে তোমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাচ্ছে, বাবা মায়ের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। আর তুমি যে প্রতিনিয়ত এক এক মেয়েকে নিয়ে এখানে আসো, তখন আমাদের মান সম্মান যায় না? তুমি কি করে করতে পারো ভাইয়া? তুমি কি করে করতে পারো এইসব প্রতিনিয়ত? তোমার কি আমাদের পরিবারের কথা একবারও মনে হয় না? আমি রাস্তাঘাটে বের হতে পারি না, মানুষ ছিছি করে যে তোর ভাইয়াকে দুশ্চরিত্রা মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়। আর বাবা তোমার জন্য কতটা কষ্ট করে। আর তুমি কিনা সংসারের টাকা পয়সা, আমার স্কুলের ফিসটা পর্যন্ত এখানে নিয়ে চলে আসো। আমি স্কুলে বেতন দিতে পারি না আজকে কয় মাস, তুমি একবার চিন্তা করেছো? সেগুলো তোমার মাথায় নেই। তোমার তো প্রতিদিন এক একটা নতুন মেয়ে লাগবে। তাই ভাবলাম যে ভাই কিনা আমার দায়িত্ব নিচ্ছে না, আমার পরিবারের দায়িত্ব নিচ্ছে না, আমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মায়ের দায়িত্ব নিচ্ছে না, আমার স্কুলের ফিসের টাকাটা পর্যন্ত নিয়ে এসে মেয়েদের পিছনে নষ্ট করছে। তাহলে আমি এখানে চলে আসি, আমার স্কুল ফিসটা আর মা বাবা তাদেরকে তো খাওয়াতে পারবো, তাদেরকে তো ভালো রাখতে পারবো, তাই না? তুমি কি করে করতে পারলে ভাইয়া এগুলো? তোমাকে একটা বারের জন্য বিবেকে নাড়া দেয়নি যে এই কাজগুলো ভালো না, নষ্ট কাজ, খারাপ কাজ, মানুষজন ছিছি করে, সবসময় তোমার পিঠ পিছে মানুষজন হাসাহাসি করে? তুমি ভালো না, আমাদের কি শুনতে এগুলো ভালো লাগে বলো? বাবা বাইরে যেতে পারে না, 5 জন মানুষের সাথে মিশতে পারে না, বাবার সাথে কেউ ভালোভাবে কথা বলে না। তোমার কি এগুলো একটা বড় মনে হয় না? আজকে আমি এখানে এসেছি দেখে তুমি নিজে লজ্জায় পড়ে যাচ্ছ। একবার বুঝতে পারছো তোমার জন্য আমরা কতটা লজ্জায় পড়ি? আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। শুধুমাত্র আমার জন্য আমার পরিবারটাকে সবার সামনে হেয় প্রতিপন্ন হতে হয়। শুধুমাত্র আমার জন্য আজকে সমাজের মধ্যে তোরা মুখ দেখাতে পারছিস না। আমি কত খারাপ হয়ে গেছি যে তোর পরীক্ষার ফিস পর্যন্ত নিয়ে আমি এই সমস্ত মেয়েবাজি করছি। বোন, আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আর কোনো দিন এমন করবো না, তুই আমাকে মাফ করে দে। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর এইসব কিছু করবো না। আজকের পর থেকে আমি আমার পরিবারের দায়িত্ব নিব। বোন প্লিজ, বোন এবারের মতো তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমার কাছে না, বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইতে চলো। আচ্ছা ঠিক আছে।